ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহননের পথ বেছে নিয়েছে বেশ কিছু শিক্ষার্থী। এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে পথে নামে ছাত্র সমাজ। তাদের সঙ্গে অনশনে বসেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। টানা ছাত্র আন্দোলনের জেরে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার এই পদত্যাগের পরপরই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা করে বসলেন এমন এক কাণ্ড যা হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো কান ধরে উঠবস করলেন তিনি। এই আন্দোলন শুরু হয়েছিল ৩৭ দিন আগে। সে সময় যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের নিয়ে নীরব ছিল বলিউডের বড় একটা অংশ। কিন্তু অভিনেত্রী সোনাক্ষী সিনহা হাতে গোনা তারকাদের অন্যতম, যারা এই আন্দোলনে শুরু থেকেই সমর্থন জানিয়েছিলেন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। শিক্ষামন্ত্রীর পদত্যাগে সোনাক্ষী একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাকে কান ধরে উঠবস করতে দেখা যায়। শিক্ষামন্ত্রীর ইস্তফার খবরে উল্লাস প্রকাশ করে তিনি বলেন, আসলে জেনজিরাই শিল্পী। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা কি করে দেখিয়েছ। আমি ভাবতাম এরা ৪ ঘন্টার বেশি কাজ করতে পারে না, একটুতে কাহিল হয়ে যায়। খানিক নিচু চোখেই দেখেছি, কিন্তু তোমরা আজ যা করে দেখালে অভিনন্দন। আমি তোমাদের মতো হতে চাই, তোমরা অবিশ্বাস্য। এই আন্দোলন চলাকালীন ক্ষমতার বিরুদ্ধে একাধিকবার মুখ খুলতে দেখা গেছে সোনাক্ষীকে। অভিনেত্রী আরেকটি ভিডিও বার্তায় বলেন, তিনি দেশের ভালো চান, তিনি কোনোভাবেই দেশ বিরোধী নন। তাই তিনি এই বিষয়ে আর নীরব থাকতে পারছেন না। তিনি সোনম ওয়াংচুককে অনশন ভাঙার কথা বলেননি, বরং তার প্রশ্ন ছিল কবে তার দাবি মানা হবে। মানুষটা মারা যাওয়ার পর কি সকালে নড়ে চড়ে বসবেন? তখন তার দায়িত্ব কে নেবে? যা হচ্ছে তা মোটেও ঠিক হচ্ছে না। এমন খোলাখুলি মন্তব্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভেসেছেন অভিনেত্রী। মাসিদ রনো, সময় সংবাদ।